এখানে পাউরুটি কিংবা বিস্কুট তো হয়তো তৈরি করা হয় আশেপাশে ফ্যাক্টরিগুলোতে। খুব সুন্দর দুধের ঘিয়ের একটা গন্ধ বেরোয়, যেরকম ন্যাচারালি ব্রিটানিয়া বিস্কুট মেরি বিস্কুটগুলোর মধ্যে পাওয়া যায়। ওই সামনে দীঘা গেট, 4:15-তে বেরিয়ে 11:30টার সময় দীঘা গেটে ঢুকে। নিজের বাইকে বা কারে করে সবকিছু তথ্য পেয়ে হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 4:10। ভেবেছিলাম 4টের সময় বেরোবো, কিন্তু বেশিক্ষণ তো লেট হলো, 10 মিনিট জাস্ট লেট হলো। বন্ধুর বাড়ি থেকে বেরোলাম। এখানটাতে যথেষ্ট ঠান্ডা, বুঝতে পারিনি যে এরকম ঠান্ডা হয়ে যাবে। আমরা তো সেরকম সোয়েটার কিংবা কোনো ঠান্ডার কিছু আনিনি, বাট আশা করি একটু বাদে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, একটু গরম ভাবটা আসবে। এখন আমাদের জার্নি হবে একটু দীঘা। এখান থেকে দীঘার কিলোমিটার হচ্ছে 250 মতো। তো হিসাব আছে 6 থেকে 7 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার। কোনো রাশ নেই, আস্তে ধীরেই বেরোবো। তো সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে কাজে, আর কাজে যাওয়ার জন্য আপাতত এরকম টেম্পোতে করে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সামনেই আমাদের চাকদা চৌমাথা।
এখান থেকে আমরা নেব লেফট টার্ন। এতক্ষণ তো পুরো ফাঁকায় ফাঁকায় এসে গেছি, এবার দেখি এখানে কীরকম কি ভিড় পাওয়া যায়। কিন্তু আসার সঙ্গে সঙ্গে দেখো লরিতে ভর্তি হয়ে গেছে রাস্তার কন্ডিশন এখন কেমন আছে দেখা যাক। সকালবেলা বেরোনোর একটা সুবিধা হচ্ছে রাস্তাটা ফাঁকা পাওয়া যায়, যানজট অতটা নেই, আর শুধুমাত্র লরি, তাছাড়া প্রাইভেট কারগুলো পাওয়া যায় না। এখন বাজে 5:30, তারপরও এখানটাতে হালকা বালকা কুয়াশা দেখা যাচ্ছে। জাস্ট লুকিং গ্লাসটা দেখো, যদি জানি না ক্যামেরাতে কেমন উঠছে, এবার পুরো লুকিং গ্লাসটা কুয়াশা, সাদা ঘন কুয়াশা। বাঁ দিকে ব্যারাকপুর ব্রিজ, অলমোস্ট 65 কিলোমিটার কমপ্লিট। ঘড়িতে বাজে এখন 5:42, পৌঁছে গেছি ব্যারাকপুরে। ডান হাতে আমাদের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি, আর বাঁ হাতে ব্যারাকপুর স্টেশনকে টাটা বাই বাই বলে সোজা টুয়ার্ডস ডানলপের দিকে এগিয়ে চলেছি। এখন বাজে সকাল 6টা, আর আমরা ক্রস করছি অলমোস্ট 78 কিলোমিটার, আর এটা হচ্ছে ডানলপ মোড়। ওই দূরে ডান দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। বলো। সকাল সকাল 500 টাকা উপর দিয়ে যাচ্ছে ট্রেন, নিচ দিয়ে যাচ্ছি আমরা। চলে এসেছি দক্ষিণেশ্বর। হচ্ছে বাইকারের টিম, সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে রাইডে। আমরাও বেরিয়েছি ভোরবেলা, বাট উইদাউট এনি সেফটি গিয়ার। এটা হচ্ছে বালির ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, বাঁ দিকে আমাদের ফ্লাইওভার, এখান দিয়েও রাস্তা যাচ্ছে, এখান দিয়ে ট্রেন যায়, অসাধারণ লাগে। এটা বালি স্টেশন, আগেটা ছিল বালিঘাট স্টেশন। এখন চলেছি আমরা টুয়ার্ডস ডানকুনি হয়ে দীঘা। বাঁদিকে বালি হল্ট, নিচে ছিল বালি, পেছনে ছিল বালিঘাট। বাবা, বালির নামে 3খানা স্টেশন, ভাবা যায়? ওরে বাপরে বাপ, এখানে বাম্পারগুলো জবরদস্ত সাইজের, বাপরে বাপ, অনেক বড় বড় সাইজের বাম্পার। কখনো আমরাও এরকম কখনো রাইডিং জ্যাকেট প্যাকেট পরে আমরাও বেরোবো, তাই তো? বলছে দিল্লি রোড সোজা চলে যাচ্ছে, এটা দিল্লি রোড ছেড়ে আমরা ঢুকে যাচ্ছি মুম্বাই রোডে, মেবি মুম্বাই রোড। এটা মুম্বাই 1973 কিলোমিটার, খড়গপুর 116, কোনা এক্সপ্রেস 8.5 কিলোমিটার। আজকের জার্নির ফার্স্ট টোল বুথ তো বলতে পারবো না, মানে যেই টোল বুথ আমরা পার করছি সেই হিসাবে টোল ফার্স্ট বলা যায়, কারণ এর আগেও টোল বুথ পেয়েছি। ডানকুনি ক্রস করে গেছিলাম যখন, তখন ডানকুনি টোল বুথটা সাইড দিয়ে আমরা পার করে চলে আসি। আর এখানে সামনে হচ্ছে Z900।
যাই বলো না কেন, সত্যি কথা মুম্বাই রোড হেব্বি মাখন, হেব্বি রাস্তা, সত্যিকার অসাধারণ লাগছে মুম্বাই রোডে গাড়ি চালিয়ে। পুরো মাখন রাস্তা। আর চলে এসেছি কোলাঘাট ব্রিজে। ওই পাশ দিয়ে ট্রেন যাওয়ার ব্রিজ, এখান দিয়ে গাড়ি বাইক যাওয়ার ব্রিজ। আর লাইন দিয়ে সারি সারি করে সমস্ত বাইকাররা দাঁড়িয়ে পড়েছে এখানে পরপর পরপর গেছে। বাহ, এটা মাছ ধরার প্রতিযোগিতা চলছে মনে হচ্ছে। সবাই যেন এখানে সোনার উপর যেরকম করে সোনা খোঁজে সেরকম করে সব মাছ ধরছে। শ্যামাশ্রী এই হোটেলে ঢুকে গেলাম, দেখে একটু মোটামুটি ভালোই লাগছে। দেখা যাক এখানে খাবার কেমন পাওয়া যায়। কোলাঘাটে ব্রেকফাস্ট করা হলো, ভালোই বানিয়েছে কচুরিটা, আলু পরোটাটা সুন্দর ছিল। এবার আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই, যতদূর পারবো যাব। চলে এসছে নন্দকুমার, এবার সোজা গোল করে ডান দিকে ওই দিকটাতে যেতে হবে। আর এদিকে বাঁ দিকে চলে যাচ্ছে হলদিয়ার দিকে, যদি আমি ভুল না হই তো এদিকে হলদিয়া চলে যায়। আর আমরা ঘুরে ওই দিকে ডান দিকে যাব। এখানে এখন ডাবের দোকান বসবে, এখানে সব ডাবের দোকানগুলো থাকে। এখান থেকে অ্যাপ্রক্সিমেট এই ঘন্টাখানিকই লাগে দীঘা। সব এখানে ডাবের দোকান, ডান দিক বাঁ দিক এরকম করে সব দিকে ডাবের দোকান পরপর থাকে। 35, 40, 50 ডাবের দাম। জায়গাটার নামটা কি? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই জন্যই শুনছিলাম। এর আগে আমি এসেছিলাম যখন এই জায়গা হচ্ছে কৃষ্ণনগর থেকে বেরিয়ে কৃষ্ণনগরেই পৌঁছে গেলাম। এই রাস্তাতে ঢুকে গেলে একদম পুরো মনে শান্তি চলে আসে যে আমরা দীঘাতে ঢুকে গেছি অলমোস্ট। চারিদিকে গাছের সারি আর মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা আর গাছের ছাওয়ার মাঝখান দিয়ে চলো, হেব্বি লাগে জায়গাটা। এবার এই জিনিসটা খুব ভালো লাগে যে রাস্তার পাশে যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগানো থাকে, দেখো পরপর এই জিনিসটা খুব দেখতে সুন্দর লাগে। রাস্তার পাশের এই পরপর ফুল গাছ, হলুদ রঙের, লাল রঙের, কোনো একটু গোলাপি রঙের, সাদা, এটা খুব সুন্দর লাগে দেখতে। এই পাশে উঁচু জায়গাটা দেখে মনে হচ্ছে ওই পাশে হয়তো সমুদ্র আছে। এই পাশ দিয়ে আমরা যাচ্ছি, উঁচু পুরো ঢিপির মতো, আর নিচে মনে হচ্ছে পুরো সমুদ্র। আচ্ছা, এই দিক দিয়ে চলে যাচ্ছে তাজপুর। সানডে বলে দীঘাতে একদম পুরো প্যাকড আপ অবস্থা। মানে ওই সামনে দীঘা গেট দেখা যাচ্ছে, কিন্তু দীঘা গেটের সামনে থেকে দেখো কীরকম জ্যাম। মানে আমার লাইফে দেখা ফার্স্ট টাইম এরকম এত জ্যাম দীঘা গেটের সামনে। ন্যাচারালি দীঘা গেট আমরা সবসময় ফাঁকাই পেয়ে যাই, ওই সামনে দীঘা গেট তো প্রতীক্ষার ফলে শেষমেশ পৌঁছে গেছি। তার আগে দেখো গেট কত জ্যাম। কটা বাজে? 11:30। 4:15-তে বেরিয়ে 11:30টার সময় দীঘা গেটে নিচে। এটা এখন মোহনার দিকে যাওয়ার নতুন রাস্তা, সমুদ্রের পাড় দিয়ে।
অবশেষে ওল্ড দীঘা, অবশেষে 7 ঘন্টা 43 মিনিটের জার্নি করার পর ওল্ড দীঘায় পৌঁছানো হলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমি অনিক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 1 মিলিয়ন মেমোরিজ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।